ঝুম বৃষ্টির বিকেলে মোবাইল ফোনের স্ক্রিনটা জ্বলজ্বলে হয়ে উঠল। বিছানায় শুয়ে বই পড়ছিলাম আমি। স্ক্রিনে অচেনা একটা নাম্বার ভেসে উঠতে দেখে ভ্রু কুঁচকে কলটা রিসিভ করলাম। হ্যালো, আমি ঋতু বলছি। তুমি কি কাল সেই প্রজেক্টের ফাইলটা পাঠাবে? অপর প্রান্ত থেকে একটা মিষ্টি অথচ ক্লান্ত মেয়েলি কণ্ঠস্বর ভেসে এলো। আমি একটু অবাক হলাম। ভুল নাম্বারে ফোন এসেছে বুঝে আমি মৃদু হেসে বললাম, ক্ষমা করবেন, আপনি বোধহয় ভুল নাম্বারে ফোন করেছেন। আমার নাম রাজ, আর কোনো প্রজেক্ট ফাইলের সাথে আমার দূর দূরান্তের কোনো সম্পর্ক নেই। ওপাশ থেকে এক মুহূর্তের পিংপতন নীরবতা, তারপর লজ্জিত একটা গলা শোনা গেল। ও সরি, সরি ফর মিস্টেক। নাম্বার ডায়াল করতে গিয়ে একটা ডিজিট ভুল হয়ে গেছে বুঝি। সাধারণত এমন পরিস্থিতিতে মানুষ ফোন কেটে দেয়, কিন্তু আমার কেন যেন লাইনটা কাটতে ইচ্ছে করলো না। বৃষ্টির শব্দ আর ওই অচেনা গলার অধিকারিণী ঋতুর সাথে কথা বলতে বলতে কেটে গেল প্রায় 10 মিনিট। কে জানত ওই একটা ছোট্ট ফুলের ডায়ালি আমাদের জীবনের সবচেয়ে সুন্দর ফুলের সূচনা করবে। এরপর থেকে আমাদের মাঝে এক নিয়ম ভাঙার অদ্ভুত খেলা শুরু হয়। পরিচয়হীন সেই কথোপকথনগুলো ধীরে ধীরে অভ্যাসে পরিণত হলো। কাজের ব্যস্ততা, দিন শেষের ক্লান্তি কিংবা মনের কোনো লুকানো কষ্ট, সব কিছুই আমরা একে অপরের সাথে ভাগ করে নিতে শুরু করলাম। না ছিল কোনো সামাজিক চাপ, না ছিল একে অপরকে সামনাসামনি দেখার তাড়া, শুধু শব্দের জাদুতে মনের মেলবন্ধন তৈরি হতে লাগলো। মাস কয়েক কেটে গেল এইভাবেই। একদিন আমি আর নিজেকে আটকে রাখতে পারলাম না। আমি সাহস করে বলেই বসলাম, এই ঋতু, এইভাবে আর কতদিন রং নাম্বারের আড়ালে লুকিয়ে থাকবো? চলো না একদিন কোথাও বসি, সামনাসামনি কফি খাই। ঋতু প্রথমে একটু ঘাবড়ে গেল, কিন্তু আমার আন্তরিকতা তাকেও নাড়া দিয়েছিল। অবশেষে ঠিক হলো, শহরের এক পরিচিত ক্যাফেতে আমরা দেখা করব। নির্ধারিত দিনে ক্যাফের কোণের টেবিলে বসে বুকটা একটু কেঁপে উঠল আমার। ঠিক তখনই কেউ একজন এসে আমার কাঁধে হাত রাখলো। আমি মাথা তুলে তাকাতেই পলকহীন তাকিয়ে রইলাম। পরনে হালকা নীল রঙের সালোয়ার কামিজ, কপালে ছোট্ট টিপ। সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি যেন আমার কল্পনার চেয়ে অনেক বেশি সুন্দর। ঋতু মৃদু হেসে আমার সামনে বসলো আর নিচু গলায় বলল, তাহলে অবশেষে রিয়েল নাম্বারেও আমাদের পরিচয়টা হয়ে গেল। ক্যাফের বাইরে তখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। 2 কাপ ধোয়া ওঠা কফির পেয়ালায় চুমুক দিতে দিতে আমরা বুঝতে পারলাম কিছু ভুল আসলেই মানুষের জীবনে আশীর্বাদ হয়ে আসে।